গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুব্রেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় বাবা ভোলানাথের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে গ্রহগতির অবস্থান কি রয়েছে, তার প্রভাবে আপনাদের জীবনে কিভাবে প্রভাব পড়তে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি আপনাদের শুভ রত্ন, শুভ রং এবং শুভ দিনের সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা বিশ্বাস এবং ভরসার সঙ্গে ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন, নচেত অনেক কিছুই অবগত হতে পারবেন না। যদিও আমাদের চ্যানেল কখনোই দাবি করে না আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্যই দৈনন্দিন জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে, তবে আশা করছি অনেকটাই মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হুবহু যে মিলে যাবে এমনটা কিন্তু নয়, তবে আপনারা নিজেদের ভরসা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা উপকৃত হতে পারবেন এবং মনোনীত হতে পারবেন। মূল আলোচ্য বিষয়ে সম্পূর্ণ যাওয়ার আগে আমরা আগে জেনে নেব সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের মূল গঠনগত কিছু বৈশিষ্ট্যগুলির সম্পর্কে। রাশিচক্রের পঞ্চমতম রাশিটি হচ্ছে সিংহ এবং এর অধিপতি হচ্ছে রবি গ্রহ। মূলত সিংহ রাশির উপাদান হচ্ছে অগ্নি। এনারা সব ক্ষেত্রে পরিশ্রম করে নিজেদের সমস্ত কিছু বুঝে নিতে খুব ভালো মাত্রায় পারে। সব ক্ষেত্রে আলোচ্য বিষয়ের মুহূর্তে থাকতে চায়। এনারা মূলত একই প্রসঙ্গে প্রাণবন্ত, নাটুকে এবং আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন। সব সময় প্রচারের আলোচনার মুখে থাকতে চায়, পছন্দ করে এবং সেই সঙ্গে নিজেদের উদযাপন করতেও ভালোবাসেন এনারা। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যেই প্রাকৃতিকভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রভূতপূর্ণ থাকে। বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্কে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এমনকি নাটুকে প্রকৃতির সিংহ রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কের মধ্যে বিভিন্নভাবে রোমান্টিক পূর্ণ হয়ে থাকে, নাটকীয় ভাব পছন্দ করে। সর্বোপরি বলা যায় যে এই রাশির জাতক জাতিকারা নিজেদের একেবারে সেলিব্রিটির আসনে বসাতে ভালোবাসেন। এর পাশাপাশি এদের বিলাসবহুল খানাপিনা, এক্সক্লুসিভ পার্টি এবং ডিজাইনার আউটফিটের প্রতিও আলাদা টান দেখা যায়। এদের প্রেম এবং বন্ধুত্ব হয় খুব গভীর, তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইগো, অহংকার এবং হিংসাও এদের ব্যবহারে প্রকাশ পায়। তবে সব ক্ষেত্রে যে এনারা ভালো হয় তা নয়, কিছু কিছু ক্ষেত্রে অন্যের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে। অন্যের সাফল্য দেখে হিংসায় মন আরো জোরালো হয়ে ওঠে। এই ধরনের প্রবণতা কিছু দেখা যায়। উচ্চাকাঙ্ক্ষী এবং দৃঢ় সংকল্প প্রকৃতির হয়ে থাকেন। প্রত্যেকটা বিষয়ে লড়ে নিজেদের জীবনে সুখ শান্তি হাসিল করা এবং সমস্ত কাজে অগ্রগতি করা এনাদের মধ্যে ভীষণভাবে সামর্থ্য থাকে, যার ফলে শত্রুদের কিন্তু এরা খুব সহজেই প্রতিহত করতে সক্ষম হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে, না টেনে। ভিডিওটি শুরুতে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভালোবেসে কমেন্ট বক্সে জয় সূর্যপুত্র শনিদেবের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে কর্মজীবন, ব্যবসা জীবন এবং পারিবারিক জীবনটি সুন্দর হয়ে উঠবে এবং শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠবে। শনিদেবের আশীর্বাদে জীবনে পরিপূর্ণ লাভ অর্থাৎ পরিপূর্ণ সাফল্য অর্জন করে উঠতে সক্ষম হবেন। ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এই রকম সমস্ত রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সময় মাফিক আপনাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক মূল আলোচ্য বিষয়ের সম্পর্কে। সিংহ রাশি এবং সিংহ লগ্ন সাপেক্ষে যেহেতু পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে সৃষ্টি হচ্ছে সাড়ে সাতির তৃতীয় পর্যায়ে,
যার কিছু সুফল এবং কিছু কুফল আপনাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে সুখের বাতাবরণ বয়ে নিয়ে আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে খুব সতর্ক হয়ে বিচক্ষণতার সঙ্গে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশেষ করে এই পর্যায়ে কিন্তু কর্মজীবনে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, বহু নতুন অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ মেলে। তবে কাজের ক্ষেত্রে অর্থাৎ আপনারা যারা যে সমস্ত কাজকর্মে যুক্ত রয়েছেন, কোম্পানি কিংবা সরকারি, সেক্ষেত্রে কিন্তু মনোযোগ সহকারে কাজকর্ম করতে হয়। তবে এই সময়টি দেখা যায় আপনারা সমস্ত বেস্ট পারফরম্যান্স দিয়ে সঠিক কাজকর্ম করার সত্ত্বেও সঠিক মূল্যায়ন হয় না, সঠিক গুরুত্ব পান না। আপনার আশেপাশের মানুষজনরা আপনার কাজে সব ক্ষেত্রে ভুল ত্রুটি খুঁজে বেড়ায় এবং আপনার সঠিক কাজকেও খুব সহজে ভালোভাবে নিতে পারে না। কাউকে সঠিক পরামর্শ, সঠিক পথ দেখানোর চেষ্টা করেও মানুষজন কিন্তু আপনাকে ভুল বোঝে। হয়তো একই কথা অন্য কেউ বলছে, সেটা ভালোভাবে নিচ্ছে, তবে আপনার কথা ঠিকঠাকভাবে গ্রহণ করছে না। বসের কাছে খুব খারাপভাবে আপনাদের কাজকর্মের ইমপ্যাক্ট পড়ে। তাই ওই সময়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং বিশেষ হতে চলেছে। তাই চেষ্টা করুন খুব সহজেই নিজের কাজের জায়গাটা সুন্দর করে তুলতে। যতই বাধা আসুক না কেন কখনোই তার থেকে পিছিয়ে আসবেন না। লড়াই করে নিজের জায়গা তৈরি করতে হবে। বিশেষ করে বিদ্যার্থীদের জন্য সময়টি খুব চাপের হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করেও সেইভাবে কিন্তু মনোসংযোগ ক্রিয়েট করতে পারবেন না। পড়াশোনায় কিছু ব্যর্থতা আসতে পারে। প্রচুর পরিশ্রম করার সত্ত্বেও ভালো রেজাল্ট না করতে পারার কারণে মনে কষ্ট বাড়তে পারে। তাই এই ধরনের কিছু নেগেটিভ কাজকর্ম কিংবা নেগেটিভ চিন্তাভাবনা নিজের মন থেকে দূর করুন এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য খুব লড়াই করুন। খুব মনোযোগ সহকারে পড়াশোনায় মনোযোগ দিন। তবে শনি মহারাজের সাড়ে সাথী তৃতীয় পর্যায়ে কর্মজীবনের থেকে, পড়াশোনার থেকে কিছু নতুন শিক্ষা আপনাদের গৃহজীবনে আসতে পারে। অর্থাৎ ঠকে শেখা বা ঠেকে শেখার যে প্রবণতাটা, আপনার এই সময়টি কিন্তু খুব ভালোভাবে রপ্ত করতে সক্ষম হবেন। যা পরিবারে ব্যবহার করতে, পরিবারের মানুষজনদের সঙ্গে মিলেমিশে চলতে আপনাকে সাহায্য করবে। পরিবারের জন্য স্যাক্রিফাইস করা কিংবা পরিবারের প্রতি একটু বেশি দুর্বল প্রকৃতির হওয়া আপনাকে শোভা পাবে না এই সময়টি। অর্থাৎ নিজের স্থান, নিজের জায়গা, নিজের পরিবেশ নিজেকেই তৈরি করতে হবে। জোরপূর্বক নিজের পরিচয় তৈরি করতে হবে। পিতার কাছ থেকে হীনমন্যতায় ভুগতে পারেন, পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। পরিবারের জন্য সবকিছু করে তবেও আপনি কিন্তু কোনো সুনাম পাবেন না। তাই এক্ষেত্রে ভেঙে না পড়ে নিজের পরিচর্যা নিজেই করুন। নিজের সমস্ত কাজের স্যাটিসফ্যাকশন নিজেই খোঁজবার চেষ্টা করুন। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু বিচলিত কিছু ঘটনা ঘটতে পারে, যা কিনা আপনার দুশ্চিন্তা কিছুটা বাড়াতে পারে। তবে কখনোই হাল ছেড়ে দিবেন না, যতই কঠোর সমস্যা তৈরি হোক না কেন। সর্বদা নিজে বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করবেন। যত বিচক্ষণতার সঙ্গে পরামর্শ নিতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন, ততই কিন্তু এই ধরনের বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে সক্ষম হবেন। প্রেম জীবনের ক্ষেত্রে এর কিছু সুপ্রভাব পড়তে চলেছে। প্রেম জীবনে সমস্ত রকম খারাপ হয়ে যাওয়া সম্পর্কের অগ্রগতি হবে। হঠাৎ মাত্র অতীতের সম্পর্ক ফেরত আসতে পারে। নতুন করে কাউকে পছন্দ হওয়া, নতুন করে জীবনসঙ্গী চয়নে এই সময়টি কিন্তু ভালো রয়েছে। তবে এই সময়টি কিন্তু বন্ধু-বান্ধবের থেকে সর্বদা সতর্ক থাকবেন। অর্থাৎ বন্ধু-বান্ধবরা আপনার কিছু টাকা পয়সা খরচ করাবে। আপনার খারাপ সিচুয়েশন নিয়ে মজা ঠাট্টা তামাশা করবে, যেটা কিন্তু আপনাকে খুব কষ্ট দিবে। তাই এই সময়টি বন্ধু-বান্ধবের থেকে দূরত্ব মেইনটেইন করে চলবার চেষ্টা করুন। অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজ আপনাকে ভীষণভাবে স্বস্তির জায়গা এনে দিবে। কোনো কাজের মাধ্যমে টুকিটাকি আয় উপার্জন হবে। অর্থাৎ যারা বেরোজগারি রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিছু কাজের সুরাহ মিলতে পারে। তবে যারা জীবনে কোনো অন্যায় করেননি কিংবা কোনো অন্যায়ের সঙ্গে আপোস করেননি, তবেও শনির সাড়ে সতী চলছে, সেক্ষেত্রে কিন্তু কখনোই দুঃখ পাবেন না, ভেঙে পড়বেন না। জীবনে কখনো কখনো অন্ধকার মুহূর্ত আসা খুবভাবে প্রয়োজন রয়েছে। নচেৎ আপনারা কিন্তু আলোর সঠিক দিশা খুঁজে পাবেন না, সঠিক আনন্দ অনুভব করতে ব্যর্থ হবেন। তাই কখনো কখনো কঠিন সিচুয়েশন, কঠিন পরিস্থিতি আপনাকে সঠিকভাবে জীবন রচনা করতে শেখাবে। তাই এই সময়টি খুব সজাগ থাকুন এবং সর্বদা বুঝে শুনে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। গৃহে আর্থিক অনটন, আর্থিক সমস্যা মাসের মধ্যবর্তী সময়ে দেখা দিতে পারে।
তার পাশাপাশি আপনাদের কখনো লিডারশিপ কোয়ালিটিতে বাধা এলেও আপনাদের কখনো থামাতে পারবে না। সবার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া, বিভিন্ন সংঘ কমিটি পরিচালনা করার দায়িত্ব আপনার উপর থাকবে। তবে সঠিকভাবে পরিচালনা করার জন্য কিন্তু আপনাকে খুব সজাগ হতে হবে। কারণ এই সময়টি আপনারা হাল ছেড়ে দেওয়া কিংবা একটা স্মুথভাবে জীবন কাটানো খুব একটা চলবে না। সর্বক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে লড়াই করে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের জায়গায় স্থির করতে হবে। আপনারা যারা বহুদিন ধরে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি চাপের মধ্যে রয়েছেন, বিভিন্ন রকম সম্পত্তি কিংবা কোনো সম্পর্ক নিয়ে আইনি ঝামেলায় রয়েছেন, সেক্ষেত্রে এই সময়টি কিন্তু আরও চাপের মুখে পড়তে চলেছেন। তাই ভালো অভিজ্ঞ মানুষ কিংবা আইনজীবীর পরামর্শ নিতে পারেন। পাওনা টাকা আদায় হওয়ায় নৈরাশ্য দেখা দিতে পারে। সারা মাস জুড়ে পাওনা টাকা আদায়ের জন্য বহু পরিকল্পনা এবং বহু তথ্য প্রমাণ জোগাড় করা এবং দৌড়ঝাঁপের পরিমাণ বাড়তে পারে। যারা শেয়ারে অর্থ বিনিয়োগ করতে চাইছেন কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইছেন, যৌথ প্রচেষ্টায় কোথাও অর্থ বিনিয়োগ করে ব্যবসা দাঁড় করাতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু সামান্য অর্থ বিনিয়োগ করুন, তবে পুরো পুঁজি ভেঙে ফেলবেন না। নচেৎ পরবর্তী সময়ে আপনিই চাপের মুখে পড়তে পারেন। তাই পরিকল্পনা অনুযায়ী এগোনোর চেষ্টা করবেন। সম্পত্তি নিয়ে নতুন পরিকল্পনা হতে পারে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক কাজকর্ম করার থাকলে করতে পারেন। যদিও শনির সাড়ে 7.5 বছর ধরে এর সময়কাল থাকে, তাই এই সময়টি কিন্তু আপনাদের শনির 7.5-এর শেষ পর্যায়ে চলছে। তথা আপনারা কিন্তু এই সময়টি খুব পরিমার্জিত সুপরিকল্পনা করে তারপর এগোনোর চেষ্টা করবেন। আপনার যারা শুভাকাঙ্ক্ষী কিংবা আপনাকে সর্বক্ষেত্রে কম বেশি সুপরিকল্পনা দেয়, সাপোর্ট করে, এই ধরনের কোনো মানুষের সান্নিধ্যে থাকতে পারেন। তাতে করে এই কঠোর সময়ে কিছুটা ভালো মনোবল তৈরি করতে পারবেন এবং সব কাজে পজিটিভ চিন্তাভাবনা করতে সক্ষম হবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে সুপরিকল্পনা সফল হবে। ভালো কোথাও পছন্দসই জায়গায় ভ্রমণের সুযোগ মিলবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিদেশে বাসরত কোনো বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগ করতে বহুদিন ধরে চেষ্টা করছিলেন, কোনোভাবেই হয়ে উঠছিল না, সেক্ষেত্রে কিন্তু এই মাসে সম্ভাবনা রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে সুফল প্রাপ্তির যোগ রয়েছে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় রাখাটা ভালো হবে। ধর্মীয় বিষয়ে আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি নৃত্যশিল্পীদের জন্য অনেক স্টেজ শোর সুযোগ আসবে। খেলাধুলায় আমূল পরিবর্তন আসবে। তবে নিজেদের টিকিয়ে রাখার জন্য ভীষণভাবে প্রতিযোগিতা মনোভাব এবং নিজেদের কন্টেস্টে রেডি করার প্রয়োজন রয়েছে। নিজেকে সেইভাবে প্রিপেয়ার করার চেষ্টা করুন। তার পাশাপাশি যারা নতুন করে কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন, হাতের কাজ কিংবা বিভিন্ন রকম পেইন্টিং, ড্রয়িং, হস্তশিল্পের উপর কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই সময়টি খুব চাপের হতে চলেছে। অর্থাৎ আপনাদের যে সমস্ত হাতের কাজ রয়েছে তার কিন্তু সঠিকভাবে ব্যবসায় ভিত্তিক মূল্যায়ন হবে না। যার ফলে আর্থিক ইনকাম খুব একটা ভালো থাকবে না। তবে লেগে থাকুন, সফলতা আসবে। কঠোর মনোবল এবং পরিশ্রমই আপনাদের জীবনে শ্রেষ্ঠত্ব উপহার এনে দেবে, ভাগ্যের পরিবর্তন এনে দেবে। ওভারঅল এই মাসটি আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৭৮, ৯১ এবং ৫০। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং নীলা ইন্দ্রনীল। শুভ রং হচ্ছে নীল। শুভ দিন যদি বলা হয় সোমবার এবং বুধবার। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।